একসময়ে রিকশা চালিয়ে জীবন ধারণ করলেও আওয়ামী লীগের ১৭ বছরে পেয়েছেন আলাদিনের চিরাগ, হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। ঢাকা পিরোজপুরে কিনেছেন শত একর জমি। বলছিলাম পিরোজপুরের মদবাবুর কথা। বাবু শেখ নাম হলেও সবার কাছে তিনি পরিচিত মদবাবু নামে। একসময় পিতামাতাকে নিয়ে অন্যের বাড়িতে বাস করতেন এই মদবাবু। রিকশা চালিয়ে ও অন্যের বাড়িতে দিনমজুরি করে বাবা ছেলে সংসার চালালেও পরে দিয়েছিলেন একটি ছোট্ট চায়ের দোকান। আওয়ামী আমলে পিরোজপুর সদর যুবলীগের সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নিয়ে এই মদবাবু শুরু করেন মাদক ও চোরাচালান ব্যবসা। সাবেক মন্ত্রী সম রেজাউল করিমের দাপট দেখিয়ে এলাকায় মাদক ও চোরাচালান ব্যবসা করে রাতারাতি বনে যান কোটি টাকার মালিক। পতিত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক ছত্রছায়া এলাকায় গড়ে তোলেন বিশাল সন্ত্রাসী বাহিনী। এসব ক্যাডার বাহিনী দিয়ে নিয়ন্ত্রণ করতেন এলাকার মাদক ব্যবসা ও অবৈধভাবে বিভিন্ন মানুষের জমি দখল। তার এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় প্রাণ দিতে হয়েছে স্থানীয় যুবক ও বিএনপি কর্মী লালন ফকিরকে। আমার হাজবেন্ডকে একদল সন্ত্রাসী কুপিয়ে হত্যা করছে। সেই সন্ত্রাসী হলো মদবাবু, তাকে সবাই চিনে। সে ঢাকায় মদ বিক্রি করে এবং তার বার আছে। আর এখানে দেশে এসে সে ইয়াবা, তারপর গাঁজা, মদ এগুলো নিয়ে এসে সেল করে ছোট ছোট বাচ্চাদের কাছে, ছেলেদের কাছে, স্কুল পড়ুয়া ছেলেদের কাছে, তারপর অটো চালায় তাদের কাছে দিয়ে এগুলো বিক্রি করে। তারপর আমার হাজবেন্ড এগুলো বাধা দেওয়াতে তো তার সাথে ঝগড়াবাজি, এক পর্যায়ে তার সাথে কথা কাটাকাটি হয়। সেই মদবাবু অনেক ধরনের হুমকি ধামকি দেয়। তারপর সে সুযোগ বুঝে আমার হাজবেন্ডকে কুপিয়ে মারছে। তার সাথে জড়িত অনেক আছে। আমার ছেলের যে পিতাহারা করছে, আমি তাদের বিচার চাই। মদবাবু আমাদের বর্তমান এলাকায় মদ গাঁজা বিক্রি করতো, পোলাপান নষ্ট করতো। তা বাধা দেওয়ায় আমার ছেলেরে ও খুন করছে। আমি এর ফাঁসি চাই, এর বিচার চাই। সন্ত্রাসী করার কারণে লালন ফকিরকে অভিযোগ রয়েছে আওয়ামী লীগের ১৭ বছরে ঢাকা ও পিরোজপুরে এই মদবাবু বিশাল মাদক কারবারের এসব কালো টাকা সাদা করতে নিজ এলাকায় জমি দখল করে নির্মাণ করেছেন বিশাল গরু, মুরগি ও মাছের খামার। ক্ষমতার অপব্যবহার করে খালের জমি দখল করে গ্রামের বাড়িতে তৈরি করেছেন ডুপ্লেক্স বাড়ি। এখনো তারা ঘোরাফেরা করছে। তারা খুব এলাকাটা মাথায় তুলে রাখতো। দল বল নিয়ে, অস্ত্রপাতি নিয়ে সব জায়গায় চলাফেরা করে এবং আমার জায়গা দখল করিয়ে সে গরুর ফার্ম তৈরি করছে। হুমকি দেখা আমাদের দেশ থেকে পরিত্যাগ করে দেবে, আমার খুন মার্ডার করে। অবৈধ অস্ত্র নিয়ে সে সবসময় চলাফেরা করে এবং তার সন্ত্রাসী বাহিনী নিয়ে সে খুন যখন মার্ডার, এগুলো তার কাছে নিত্য নৈমিত্তিক ব্যাপার। হুমকি দামকি তো আসি। কিছুদিন আগেও সে একটা মার্ডার করছে। সে ওপেনে নিজে কোপাইয়া, সে ধারালো অস্ত্র দিয়ে কোপাইয়া জায়গায় শেষ করে দিয়েছে। সে ওপেনে অস্ত্রশস্ত্র নিয়ে চলাফেরা করে। এই জন্য গ্রামের লোকজনে কেউ কথা বলতে পারে না এবং কথা বলতেও চাইলেও কেউ বলতে পারে না। কিভাবে এমন আলাদিনের চেরাগ পেলেন মদবাবু, কিভাবে গড়লেন এত সম্পদ, তা নিয়ে জনমনে রয়েছে নানান প্রশ্ন। তবে মদবাবুর মা ও ভাইদের দাবি, তারা কৃষিকাজ ও ব্যবসা করে এসব সম্পদ গড়ে তুলেছেন। ফার্ম আছে, মুরগি ফার্ম এবং ঘেট, মাছের ঘেট এবং ক্ষেত খামার প্লাস জমি চাষ। মাছ চাষ করেছে বাবু ভাই, মাসে আমি খাওয়ান টাউন দিই। আমাদের হাঁসের ফার্ম আছে, গরুর ফার্ম আছে, মুরগি ফার্ম আছে, অনেক জায়গা জমি আছে, তাও দেখাশোনা করা লাগে। গাড়ির ব্যবসা আছে। ওই তো বাবু তো ফুর্তিতে নামছে, ডাকাত যাইছে, ওই মিছিল করে, মিছিলে যাই নামছে। এই কোনো খাতা কোথায় নাম আছে না, বলে এই খেতায় নাম আছে, ওই খেতায় নাম আছে। গরিব গুড়ার উপর সাহায্য করে গরিব গুড়ার। সম্প্রতি ঢাকার একটি হত্যা মামলায় তিনি আটক থাকলেও কারাগারে বসে নিয়ন্ত্রণ করছেন তার বিশাল সাম্রাজ্য। বাবুর বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় 2টি মামলা রয়েছে। তার মধ্যে হত্যা মামলায় বিজ্ঞ আদালতে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। অন্য একটি মামলা ডিবির কাছে তদন্তাধীন আছে। মদবাবুর সকল অপকর্মের জন্য তার যথাযথ শাস্তির দাবি করেছেন এলাকাবাসী। মিনালা দিবা, বাংলা ভিশন, ঢাকা।